নির্বাচন নিয়ে কি বলবো, নির্বাচন নিয়ে অনশঙ্কর, নির্বাচনের পক্ষে কি আলোচনা হলো সেটি নিয়ে বিস্তারিত। সমর্থন করবেন না এরকমটা কোনো কথা আপনি বলেন না। আবার সময় কমও লাগতে পারে, কারণ আপনারা যে কমিশনগুলো গঠিত হয়েছে 3 মাস সময় নিয়েছেন, সেইখান থেকে কিন্তু নির্ধারিত হবে যে আমাদের কাজগুলো কি কি, ফলে কাজগুলো কি কি সেটার উপরেই কিন্তু রোডম্যাপটা, সময়সীমাটা অনেকখানি নির্ধারিত হবে। ফলে এখন তো পরিষ্কার, এখন তো উনি জাতির সামনে, দুনিয়ার সামনে কমিটমেন্ট করেছেন। এখন 1-1.5 বছরের মধ্যে নির্বাচন হতেই পারে। আমার কেন যেন মনে হয় উনি বিদেশ যাওয়ার আগে, জাতিসংঘে যাওয়ার আগে চিফ অফ স্টাফের সঙ্গে কথা বলেছেন। আমার ধারণা এই বক্তব্যগুলো উনি আগের থেকেই ওনার সঙ্গে আলোচনা করে দিয়েছেন, আমি ধারণা করতে পারি আর কি। তবে সেনাপ্রধানের এই বক্তব্যটাকে আমি ইতিবাচক বলেই আমি মনে করি। নির্বাচনের আগে সংস্কারের প্রক্রিয়া চলবে, সেসব সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ চান তারা। জাতীয় সরকার হলে সংকটটা, আজকের এই পরিস্থিতিটা তৈরি হতো না। মানুষের মাঝে কিছুটা হতাশা আছে, এটা স্বীকার করতেই হবে। জনগণের সঙ্গে তো এদের কোনো সম্পর্ক নাই। তো রাজনৈতিক দলের নেতাদের বা যাদেরকে নিয়েই হোক একটা সরকার হইলে পরে আজকে পরিস্থিতিটা হয়তো আরও পাল্টে যেত। রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী, শ্রেণী পেশা, অংশীজনদের সাথে আলোচনাটা খুব জরুরি। অংশীজনদের রাজনৈতিক একটা ঐক্যমত্যের জায়গাটাও জরুরি, যে কিভাবে আমরা এই কাজটা এগোতে চাই। অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার ওপরও অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন তারা। দেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া। এখন নির্ভর করে, আমি আবারও বললাম, পরিস্থিতির উপরে। মাঠের পরিস্থিতিটা কী হবে, আমার নিজের মধ্যেও আশঙ্কা ছিল যে এটা দীর্ঘায়িত করার কোনো প্রয়াস কিনা, এটা সম্ভব না। আমি তো